হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো সকাল থেকে আজকে কোনো ভিডিও করতে পারিনি। একজন মোবাইলে আসে খুব ঘ্যান ঘ্যান করছে, জানি না কেন, মানে খুব বেরোতে চাইছে, বাইরে নিয়ে গেলে ঘরে আসতে চাইছে, ঘরে এসে আবার কোথায় বেরোতে চাইছে। বাচ্চা কাঁদলে না, আর শরীরটা মনে হচ্ছে খুব একটা ভালো নেই, ওই জন্য মনটা আমার একদম ভালো লাগছে না। প্রতিদিন অফিস গেছে, তো চলো ওকে একটু গাটা মুছিয়ে দেবো। আজকে স্নান করা মনে ওয়েদারটা এমনি মেঘলা করে আছে। তো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। পুরোটাই কাঁদলে কেমন একটা হয়। তো চলো আসছি। আজকে দিনটা আমার পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে, মেয়েটার শরীরটা এমনি খারাপ। তারপর আমার ঠান্ডা লাগাটা গতকালকে কিন্তু একটু কম ছিল, আজকে আবার দেখছি একটু বেশি বেশি লাগছে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিদেবের আজকে বাইরে যাওয়ার কথা ছিল, মানে বাইরে বলতে উড়িষ্যা যাওয়ার কথা ছিল, ঠিক আছে, উড়িষ্যা কটক সব আর কি। এবার কথা হচ্ছে যে মনটা এমনি প্রতিদেব কোথাও গেলে খুব খারাপ থাকে, ঠিক আছে, তার উপরও কোথাও গেলে কে এসে থাকবে বাড়িতে আমার সাথে, সেটা নিয়ে একটা ব্যাপার। যাই হোক, বাবা ডিসাইড করলো বাবা আসছে, বাবা থাকবে, ঠিক আছে, ও যে কদিন থাকবে না বাবা এখানে থাকবে। এইবার তো যাবে বলে সব রেডি করে দেওয়া হলো, ঠিক আছে, মানে আমি রেডি করে দিয়েছি। অফিস গেছিলো, ব্যাগপত্র গুছিয়ে খাবার দাবারও রেডি করে রেখেছি। ঘুগনি লুচিটা এখনও ভাজা হয়নি, হ্যাঁ ভেজে দেওয়া হবে ইনস্ট্যান্ট। তো যাই হোক, কথা হচ্ছে এবার অফিস থেকে বাড়ি আসার পর একজন ফোন করলো অফিসেরই, যে আজকে মনে হচ্ছে যেতে হবে না, কারণ ওখানে তেমন কোনো কাজ নেই। ব্যাস, এবার কিছু জন বলছে যেতে হবে না, কিছুজন বলছে না যেতে হবে। এই নিয়ে পুরো একটা কনফিউজিং পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যে কাজগুলো আছে সেগুলো কলকাতা থেকেও করা যাবে, কিন্তু যে স্যারেরা বলছেন যে এখান থেকে যেতে যাক, তারা বলছে যে তোর যখন সব রেডি তাহলে তুই ওখানে গিয়ে কাজগুলো করে আয়। ব্যাপারটা কি, এটা তো বাড়ির থেকে কাছে না, বা কলকাতায় না যে টুক করে গেলে করে চলে এলো। আজকে গেলে 4 দিনের জন্য যাবে। আমার ভালো লাগছে না, মনে একটা আশা আলো জেগে উঠলো। তো বলো যে যেতে হবে না শুনে, তারপর যদি আবার শুনে যেতে হবে কেমন লাগে জানি না। এখনও ডিসাইড করা হয়ে উঠছে না, হয়ে ওঠেনি যে যেতে হবে কি যেতে হবে না, মানে এটা এখনও ফাইনাল হয়নি। যাই ফাইনাল হোক, তোমরা তো জানতেই পারবে। আর আমার বাবা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, 1.5-2 ঘন্টা আগে, এখানে আসার উদ্দেশ্যে আর কি। তো চলো, তো আমার বাবা এসে গেছে, আর হঠাৎ করে দেখলাম বুবলাইয়ের টেম্পারেচারটা একটু বেড়েছে, যে কারণে সঙ্গে সঙ্গে বুবলাইকে ওষুধ দিলাম। আর বাবাও ওর হাত পায়ের তলে একটু তেল মালিশ করে দিতে লাগলো, যাতে ও একটু আরাম পায়। আর বাবা একটু বই পড়ছিল, বাবা বই পড়তে খুবই ভালোবাসে। তো চলো আসছি, আবার আপডেট দেবো বলেছিলাম, কিন্তু আপডেট দেওয়া হয়নি। ফাইনালি আমার প্রতিদেবের আজকে যাওয়া হয়নি বলেছে। আমি মনে মনে চাইছিলাম ব্যাগ, আমি দেখো বিশ্বাস করে এই যে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, এই যে খাবার দাবারও বানানো হয়ে গেছিলো যে রাত্রে ট্রেনে নিয়ে যাবে বলেছে। আমি নাকি ব্যাগ গুছাতে গুছাতে চাইছিলাম ও না যাক, ওই জন্য যেতে পারেনি। তো যাই হোক, মেয়েটারও শরীরটা খুবই খারাপ। বাবাকে খেতে টেতে দিয়ে দিয়েছি, এই যে আমার প্রতিদেব বাবার বিছানাটাও রেডি করে দিয়েছে। চলো এবার আমরা খাবো, বাবা তো শুয়ে পড়ুক। শুতে এসে গেছি। আর বুবলার টেম্পারেচারটা এখন নেই, যেহেতু 3-4 ঘন্টা আগে ওষুধ পড়েছে আর কি, সেই কারণেই মনে হচ্ছে এখন জ্বরটা আসেনি। কিন্তু শরীর খুব দুর্বল, এমনি খাওয়া দাওয়া করে খুবই কম। চেহারাটা দেখলেই তো বুঝতে পারো সেটা, যে কী পরিমাণে খেলে একটা বাচ্চার এরকম চেহারা হয়। আর একদমই বন্ধ করে দিয়েছে, সন্ধ্যার থেকে আমি আর ওকে খাওয়াতে পারিনি কিছু। এরকম করে শুয়ে আছে দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।